টাকার দরকার। কারণ তোমার মতো শাড়ির আঁচলে আবেগ বেঁধে নিয়ে ঘোরার মতো মানুষ আমি নই। আমাকে আমার সংসারের কথা ভাবতে হয়, আমার সন্তানের কথা ভাবতে হয়। হুট করে তুমি এসে অতগুলো টাকা চাইলে আর আমি দিয়ে দিলাম। আজ যদি আয়ানের কিছু হয় তাহলে তাহলে আমি কি করব? তোমার বোনের মতো জনে জনে হাত পাতবো? এখান থেকেও তুই পালিয়ে যা। পালায় যাবো? হ্যাঁ, সবাই খালি আমারে পালাই যাইতে কয়। শাশিও কইছিল, আজ আপনিও কইতাছেন। সময় একটু আমার রুমে এসো তো। মে আই কাম ইন স্যার? হ্যাঁ এসো, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। স্যার, ইদানিং অফিসের কাজের প্রতি তোমার ডেডিকেশন দেখে আই এম রিয়েলি ইমপ্রেসড। তুমি গতকাল মানে ছুটির দিনে আমাকে বারবার ফোন করে মনে করিয়ে দিয়েছো যে আমাদের মির্জাপুরের যে ফ্যাক্টরি আছে সেটার ফাইন্যান্সিয়াল রিপোর্টটা আমি যেন আজ সকালের মধ্যেই মেল করি, রাইট? জি স্যার, আমি কি কিছু ভুল করেছি? জমা জি স্যার। কটা বাজে? স্যার 11:30। মেল চেক করেছিলে? মেইল? ও না স্যার, আসলে যে রিপোর্টটার জন্য তুমি ছুটির দিন মানে গতকাল আমাকে বারবার ফোন করে বিরক্ত করছিলে, বিরক্ত বলছি পাগল বানিয়ে ফেলেছো, সেই মেলটা আমি তোমাকে পাঠিয়েছিলাম গত সপ্তাহে। তুমি এতটাই কেয়ারলেস, এতটাই স্টুপিড যে মেল খুলে দেখবার সময় তোমার হয় না, আগ্রহ হয় না। সরি স্যার। তুমি সরি হবে কেন? সরি তো হবো আমি, কারণ আমি তোমার মতো অপদার্থগুলোকে চাকরি দিয়েছি। মানে আমার তো আচ্ছা, গত 3 বছর যে আমাদের এই ব্রাঞ্চ লস দিয়ে যাচ্ছে সেটা নিয়ে কখনো ভেবেছো? না ভাবনি, কারণ ভাববার সময় নেই। তুমি তো ভাববে তোমার প্রমোশন নিয়ে। আচ্ছা, আমি তোমাকে প্রমোশনটা দেবো কিভাবে? তোমার চেহারা দেখে? সরি স্যার। আবার সরি স্যার? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন? রিপোর্টটা কি হেড অফিসে ভেসে ভেসে যাবে? সরি স্যার। যাও এখান থেকে। স্টুপিড আর অকর্মার দলগুলো এসে আমার চারপাশে ভিড় জমায়, ঘরে বাইরে সব জায়গায়। ছেলেটাকে যে একটু সময় দেব তারও কোনো উপায় নেই। হায় হায় খালাম্মা, পাতিল তো পুড়ে গেল। সব পুড়ে হয়ে গেল। পুরো গন্ধ কিসের না? সর্বনাশ, হাড়ি পাতিল সব পুরো ছাই হয়ে গেল। তুমি তো এখানে দাঁড়িয়েছিলে, পড়লো কি করে? মা, আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি মা? কখন বুঝবে? হ্যাঁ, এই বয়সে যদি এই অবস্থা হয়, বুড়ো বয়সে কি হবে তোমার? হ্যাঁ, সব যে পুরো ছাই হয়ে গেল, খাবো কি আমি? মা, আপনি চিন্তা করবেন না, আমি অন্য হাঁড়িতে রান্না চড়িয়ে দিচ্ছি। সবকিছু তো হয়ে গেছে মা, শুধু শুধু তরকারিটা। দাঁড়িয়ে আছিস কেন? মোচ, চুলার আশপাশ মুছে দে। আজকালকার বউদের কোন কাজে যে তাদের মন বসে সেটাই বুঝে উঠতে পারি না। অথচ সংসারের কাজ এখন কত সহজ না, কোনো কাজেই ভালো লাগে না। অথচ আমরা একলা একলা ঘরে কোলে বাচ্চাকে নিয়ে এ কাজ সে কাজ কত কাজ করেছি। কই কোনোদিন তো আমার হাতে কোনো কিছু পড়ে যায়নি। তুই কোথায় থাকিস বলতো?
পুড়ে যাচ্ছিল তখন চোখে দেখলি না? বলতে পারলি না কিছু? হ্যাঁ, এই বাড়িতে কেন রাখা হয়েছে তোকে? বসিয়ে বসিয়ে রসিয়ে রসিয়ে খাওয়ানোর জন্য? অকাল কুষাণ্ডের দল সব এসে জুটেছে। ঠিকই আছে, লাই পেয়ে তো মাথায় উঠবেই। কাজ করবে কেন? সেও তো জমিদার গিন্নি হয়ে যাবে। খালাম্মা, আপনি খুব চিন্তায় আছেন না? দেখ মনি, তুই একটা ছোট মানুষ হয়েও কত সহজেই বুঝে ফেললি যে আমার ভেতরে কত তোলপাড় হচ্ছে, আমি কতটা ভাবনার মধ্যে আছি। কিন্তু আমি যাদেরকে বোঝাতে চাই তারা বুঝেও বোঝে না। আচ্ছা, কার জানি অসুখ হয়েছে? কার জন্য মনে হয় মেলা টাকা লাগবো না? আমার বোনের ছেলের। আর বোনের ছেলে মানে বুঝিস তো, নিজের ছেলের মতো। ওর একটা অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি। ও খুব কষ্ট পাচ্ছে, অনেক টাকাও লাগবে। কিন্তু দেখ, আমি কিছুই করতে পারছি না। স্কুল কেমন হয়েছে? মজা হয়েছে না? মনি, সরি। কেন, কি হয়েছে? আমার জন্য পাপা তোমাকে অনেক বকা দিয়েছে, তাই। ও, ওইটা তো আমি অনেক আগেই ভুলে গেছি। তোমার আর সরি কইতে হইব না। আচ্ছা, তুমি না তোমার ভাইয়ের ছবি আঁকাতে চেয়েছিলে? চাইছিলামই তো, কিন্তু তুমি তো আইকা দাও নাই। যদি এঁকে দেই? সত্যি? কখন দিবা? আইস এখন? এখন? আচ্ছা, ওকে, চলো আমার রুমে যাই। কিন্তু তুমি তো মাত্র স্কুল থেকে আইছো, কিছু খায় নাও। আরে না, পাপা আসার আগে আগে আমাদের কাজটা সেরে নিতে হবে। তাড়াতাড়ি আসো আসো। কি ব্যাপার? হ্যাঁ, তুমি ইউনিফর্ম পরে আছো কেন? হ্যাঁ, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। 5 মিনিটস টাইম, ঠিক আছে? Yes, কুইক Papa. বাবা। Yes, Papa. হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখলেও তো পারো। মা ওকে মাঠে নিয়ে যেতে আর হবে। কত দেখবো, আর কত দেখবো? এই যে, হ্যাঁ, মনে করিয়ে না দিলে তো সংসার উচ্ছন্নে যাবে। এই ছাদের কাপড়গুলোর কি হবে? কে আনবে? সব আমাকে বলে দিতে হবে না? যা ছাদে যা। জি দাদি। এই শোন, আজকে তুইও আমাদের সঙ্গে মাঠে যাবি, কেমন? কি? ও মাঠে যাবে? হ্যাঁ মা, এখন থেকে আয়নের সঙ্গে প্রতিদিন ও মাঠে যাবে। ও মাঠে গেলে সংসারের কাজ করবে কে? মা, ব্যাপারটা বোঝো। ওকে মাঠে যেতে হবে, কারণ আয়ানকে যে দামি ক্রিকেট কিটসগুলো আমি কিনে দিয়েছি সেগুলো পাহারা দিতে হবে, নইলে অন্য যে কেউ সেগুলো নিয়ে যেতে পারে। খুবই অ্যাট্রাকটিভ। ঘরের কাজের মানুষ মাঠে গিয়ে 3-4 ঘন্টা বসে থাকবে? হ্যাঁ। তাহলে সংসারের কাজগুলো কে করবে? এইসব কাজ করানোর জন্য ওকে এনেছিস? এক কাজ কর না সাদিক, একটা বড় দেখে একটা শোকেস বানা, আর এই মেয়েটাকে পুতুল বানিয়ে শোকেসে রেখে দে। আমি দিনরাত শুধু ওর দিকে তাকিয়ে থাকবো, টেলিভিশনও দেখবো না, শুধু ওকে দেখবো। সংসারের কাজ করবো আমি, সব করবো। হলো কি তোমার, মা? সারা জীবন তো আমিই করেছি এই সংসারের কাজে, তো আমাকে আর কেউ করতে হবে না। তুমি আমার আমাকে করতে হবে সব। মা, আমার কথাটা তো শুনবে একবার। আমি মাঠে যাবো? মাঠে মাঠে আমার ভাই আছে, মাঠে সবাই ক্রিকেট খেলতে আসে, তাহলে ভাইও নিশ্চয়ই আসবো। এইবার আমি আমার ভাইরে খুঁজা পামোই পামো। ভাই,
আমি আইতাছি, মাঠে আইতাছি। এই মেয়ে, এত পেছনে আসছিস কেন? একসাথে হাঁটতে পারিস না? আয়। এরকম করছিস কেন রাস্তার মধ্যে? ভাই, তুমি না কইছিলা তোমারে মাঠে খুঁজা পামু? কই, তোমারও তো দেখতাছি না। কই তুমি ভাই? আরে দেখ দেখ, এই যে আমাদের অলরাউন্ডার এসে গেছে। এই চুপ, ফালতু কথা বলবো না বলে দিলাম। শোনো, আয়ান আজকে খেলবে তোমাদের সাথে, সবাই তাকে সহযোগিতা করবে, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। আয়ান, লুক এট মি। আমার দিকে তাকাও পাপা। এটাই আসল খেলা, বুঝতে পেরেছো? তুমি যখন ভালো খেলবে, পারফর্ম করবে, তখন সবাই হাততালি দেবে, তোমাকে অ্যাপ্রিশিয়েট করবে। কিন্তু যখন তুমি খারাপ খেলবে, এমন টিটকারি দেবে, গালি দেবে, স্লেজিং করবে। কিন্তু তোমাকে কি করতে হবে? তোমাকে জাস্ট পারফর্মটা ঠিকঠাক মতো করতে হবে। সব কিছু মাথায় রেখে তোমার স্বাভাবিক খেলাটা খেলতে হবে, তাই তো স্যার? বুঝতে পেরেছো? তাহলে এসো, এখন রেডি হয়নি স্যার, একটু রেডি হয়নি, এসো। এই শোনো, আজকে আমরা আয়ানকে দিয়ে খেলা শুরু করব, ঠিক আছে? ওকে স্যার। সে ব্যাটিং করবে, বুঝতে পারছো? কি বললাম? সে তোমাদের টিম মেম্বার, সবাই তাকে সাহায্য করবা, ওকে? ওকে স্যার। আই বে, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ব্যাগ দিয়ে। দেখ দেখ পাপ্পু, নাম্বার 1 অলরাউন্ডার সাথে করে আবার একটা মেয়েকেও নিয়ে এসেছে হেল্পার হিসেবে। স্যার একটু বসুন। প্লিজ প্লিজ বসুন। দেখছিস না কিডস ব্যাগটা কত ভারী? ওই ব্যাগ ক্যারি করলে মাঠে 4 ছক্কা মারবে কি করে? তুমি গ্লাভস নিচ্ছ কেন? টেনিস বলে তোমার গ্লাভস লাগবে? শুধু ব্যাট নিয়ে যাও। আর ব্যাগের জিপার ঠিকঠাক মতো লাগা, আর ব্যাগ ছেড়ে কোথাও যাবি না, এখানেই থাকবি। এই শোনো শোনো শোনো, আয়ান ব্যাটিং করবে, ঠিক আছে? ওর ব্যাটিং দিয়ে আজকে খেলা শুরু, সবাই ওকে হেল্প করবে। ওকে স্যার। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, 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 স্যার। আমি সবাই। সব কিছু ম্যানেজ করতেছি। সবাই চল, সবাই পজিশনে দাঁড়া যা। স্যার কালকে চ্যাম্পিয়ন লিগের খেলাটা দেখছিলেন, ফুটবল? মেসি যে একটা গোল করছিল না স্যার, আমি টাসকি লেগে যাই, ওর পায়ের মধ্যে কি আছে? স্যার 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 প্লিজ স্যার বসুন, প্লিজ প্লিজ বসুন স্যার। ওর সমস্যা ওকে সামলাতে দিন, এরকম না হলে ও শক্ত হতে পারবে না। আয়ান এখনো বসে আছো কেন? গেট আপ! লেট হিম হ্যান্ডেল স্যার। আউট হয়ে যাবি, নাহলে কিন্তু তোর মাথায় বল মারবো।
ফাস্ট বোলিং আবার খুব ভালো। সালাম স্যার। সাদিক সাহেব, ঝুমাকে দিয়ে আপনি যে রিপোর্টটা পাঠিয়েছেন তাদের 3টা ফার্মের হিসাব ঠিকমতো হয়নি। ওটা এক্ষুনি দেখে আমাকে পাঠান। কিন্তু স্যার আসলে ঝুমা একটা কাজ যদি ঠিক মতো করতে পারে। কোথায় তুমি? এই তো স্যার অফিসে বের হব। তুমি কোথাও বের হবে না, অফিসেই থাকো, ঠিক আছে? কেন স্যার? কেন আবার? এমডি স্যার বলেছেন আমার সঙ্গে তোমাকে নাচতে, তাই। খুব ভালো। হ্যাঁ মা, বলো। সাদিক, ওই মনিকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দে বাবা, হাঁটুর ব্যথা উঠেছে, একটু তেল মালিশ করাতে হবে। মা, ওকে পাঠানো এখন সম্ভব না। পাঠানো যাবে না মানে? আমি হাঁটুর ব্যথায় মরে যাচ্ছি আর ও মাঠে বসে থাকবে, কি বলছিস এসব? মা, একটু বোঝার চেষ্টা করো, আমাকে এক্ষুনি অফিসে যেতে হচ্ছে, ইমার্জেন্সি। হ্যাঁ, মনিকে তাই মাঠে থাকতে হবে আয়নের সঙ্গে। তুমি বরং এক কাজ করো, রুনাকে মাঠে পাঠিয়ে দাও, ও এসে আয়নকে নিয়ে যাক। ও বাবা, রুনাকেও মাঠে পাঠাতে হবে? ভালো করেছিস, খুব ভালো করছিস। একটা কাজ কর না, আমাকেও বল যে মা তুমিও মাঠে গিয়ে বসে থাকো, ঘরে কোনো কাজকর্ম নেই তো, সবাই গিয়ে মাঠে বসে থাকবো। আমাকেও ব্যাট বল কিনে দিস, হাঁটুর ব্যথায় পড়ে যাচ্ছে আমি, রাখবো, ভালো লাগছে না। মা, আয়ান, আয়ান, শোনো, আমি যাচ্ছি, তোমার মা এসে তোমাকে মাঠ থেকে নিয়ে যাবে, কেমন? মামুনি আসার আগ পর্যন্ত তুমি মাঠ থেকে এক চুলো নড়বে না, বোঝা গেছে পাপা? ইয়েস পাপা। এই, তুই ব্যাগে জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিস, একটা জিনিস যদি এদিক সেদিক হয়েছে তাহলে তোকে বোঝাবো কিন্তু। হ্যালো স্যার, আমি তাহলে আজকের মতো আসি, দেখা হবে, ভালো থাকবে। আয়ান শোনো, আমি বিষয়টা বুঝতে পারছি ক্লিয়ার। তুমি অনেক প্রেশারের মধ্যে ছিলে, প্রেশারের মধ্যে থাকার কারণে ঠিক মতো খেলতে পারো না। শোনো বাবা, প্রেশার নিয়েই খেলা লাগবে। পৃথিবীতে সবাই যা করে প্রেশারের মধ্যে থেকেই করে। প্রেশার কুকার দেখো না, কত প্রেশারের মধ্যে থেকে চাউল ফুটায় ভাত বানায়। হ্যাঁ, অবশ্যই এখন তার প্রেশার নাই। প্রেশার কি তোমার বাবা গেছে তো? চলো এখন প্রেশার ছাড়া ফুর্তি নিয়ে খেলি। হ্যাঁ, আর শোনো, এটা চেঞ্জ করে ওই যে সাদা ড্রেসটা আছে না, ওইটা পরে আসো। যা। বাড়ির বউ কোনোদিন স্বামীর কাছে টাকা চায়? স্বামী যা হাতে দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এই চুপ, কাজের মেয়ে কোথাকার? আমার নাম কাজের মেয়ে না, আমার নাম মনি। ম্যাডাম, আয়ানের মধ্যে একজন বিরাট ফুটবলার হওয়ার চান্স আছে।